দোয়া পড়ি, দোয়ার অর্থ বুঝি না, যে সমস্ত জিকিরগুলো পড়ি সেগুলোর অর্থ বুঝি না। যদি অর্থ না বুঝবেন তাহলে সেই ইমানি জজবা, সেই ইমানি অনুভূতি কিভাবে জাগবে? আপনি যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, এর অর্থই যদি না বুঝেন তাহলে আপনার এই ইমানি অনুভূতি জাগবে কিভাবে? তাই আমাদের যে সমস্ত জিকিরগুলো করি সেগুলোর অর্থ বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দেওয়া সুন্নত রয়েছে, জিকির রয়েছে, মাগফিরা রয়েছে, দোয়া রয়েছে, সেগুলোর অর্থ বুঝতে হবে। এই দোয়ার অর্থ আমরা বুঝতে পারলাম কি পারলাম না? লা ইলাহা ইল্লাল্লাহ যখন আপনি বলবেন, ইমানি একটা তাজ থাকবে, আপনার ইমানি অনুভূতি জাগবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, কোনো সত্য মাবুদ নেই। এটা আপনার অন্তর থেকে বলতে হবে। ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একক অদ্বিতীয়, তিনার কোনো শরীক নেই, কোনো কিছুতেই তিনার কোনো অংশীদার নেই। এটা আপনাকে অন্তর থেকে বিশ্বাস করে বলতে হবে, ইমানি জজবা নিয়ে বলতে হবে। লাহুল মুলক ওয়া লাহুল হামদ, এবং তার জন্যই রাজত্ব এবং তারই জন্য সমস্ত কিছু প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। মুখস্থ মনে থাকবে। আরাফার দিনে পড়বেন বেশি বেশি করে। আরাফার দিনে যখন পড়বেন এরকম ইমানি জজবা নিয়ে পড়বেন। দোয়া যখন পড়বেন সেই দোয়ার অর্থ বুঝতে হবে। আমরা দুনিয়ার সমস্ত কিছু বুঝতে সক্ষম, যে কোনো ধরনের ইংলিশ সেন্টেন্স আমরা বুঝতে সক্ষম, কিন্তু আরবি যেগুলো পড়ি, জিকির যেগুলো করি, দোয়া যেগুলো পড়ি, সেগুলো আমরা আর তার অর্থ বুঝি না। এর থেকে হতভাগা আর কে? এর থেকে হতভাগা আর কে যে কিছু মুখে উচ্চারণ করছে আর তার অর্থ বুঝে না? আপনি 24 ঘন্টার ভিতরে যে সমস্ত কথাগুলো আপনার মুখ থেকে বের করেন তার অর্থ বুঝেন না, এরকম কিছু আছে? শুধুমাত্র দোয়া, মানে দুয়ার বেলায় আপনার এত অবহেলা, দুয়ার বেলায় আপনার এত অবহেলা যে আপনি সেটাই শুধু বুঝেন না, বাকি দুনিয়ার সব কিছুই বুঝেন। বাকি যা কিছু আপনার মুখ থেকে বের হচ্ছে, যা কিছু আপনি উচ্চারণ করছেন, যে সমস্ত কথাগুলি আপনি বলছেন, সবই আপনি বুঝছেন, কিন্তু যখন দোয়া পড়ছেন, সেটা নামাজে হোক বা অন্য কোথাও, আপনি অর্থ বুঝেন না। তাহলে আপনার আমার মতো হতভাগা আর কে হবে? পুরো জীবন 60 বছর 70 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো পর্যন্ত নামাজের যে সমস্ত দোয়াগুলি পড়ি তার অর্থ বুঝি না। সূরাতুল ফাতিহা কি পড়লাম বুঝি না, তোতা পাখির মতো পড়ে দিলাম। কুল হুয়াল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস পড়লাম, কি পড়লাম বুঝলাম না। তৌহিদের ব্যাপারে কোনো আয়াত বা কোনো জিকির, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, এই জিকির আপনি যখন করবেন এর অর্থই যদি না বুঝেন তাহলে সেই ইমানি জজবা, সেই ইমানি অনুভূতি জাগবে? জাগবে না। তাই আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেক দিন একটি করে দোয়া, বা যেই দোয়াগুলি আপনি সব সময় পড়েন, সেটা নামাজের মধ্যে হোক বা অন্য কোনো সময়, সেগুলোর অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।